আমরা এখন ইতিহাসের এমন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছি যা হাজার হাজার বছরের মানব ইতিহাসে যার কোনো নজির নেই। আমরা এক অনন্য পৃথিবীতে বাস করছি যা আগে কখনো দেখা যায়নি। তাই যারা কেবল চা নাস্তা খেয়ে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে একটুও চিন্তা বা গবেষণা করে না, তারা মূলত আল্লাহ প্রদত্ত সমালোচনামূলক চিন্তাশক্তি বা ভাবনার যোগ্যতাকে অবমূল্যায়ন করছে। আমাদের মতে ইসলামিক এসকাটোলজি বা শেষ জামানার জ্ঞান বর্তমান বিশ্বের বাস্তবতা এবং প্রতিনিয়ত ও দ্রুত ঘটে চলা ঘটনা প্রবাহের এমন নিখুঁত ব্যাখ্যা দেয় যা অন্য কোনো বিষয় দিতে পারে না। কুরআন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দৃষ্টিকোণ থেকে এই এসকাটোলজি বা ইলমুল আখিরুজ্জামান কতটা গুরুত্বপূর্ণ, চলুন আল্লাহর নামে আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। আমি একটু ধীরে কথা বলছি, কারণ অনেকেই ইংরেজিতে খুব বেশি অভ্যস্ত নন। আমি দোয়া করি আল্লাহ যেন এই কথাগুলো আপনাদের অন্তরে পৌঁছে দেন। তবে আমার অর্থাৎ ইমরান হোসেনের কোনো কথা আপনারা অন্ধভাবে বিশ্বাস করবেন না, যতক্ষণ না আপনারা নিশ্চিত হচ্ছেন যে তা সঠিক। মোহাম্মদ মাত্র বিদায় হজ সম্পন্ন করেছেন। এটিই ছিল তার প্রথম এবং শেষ হজ। এর পরপরই আল্লাহ ওহী নাজিল করে বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের ওপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। স্বাভাবিকভাবেই আমরা ভেবেছিলাম এটাই শেষ, কারণ সবকিছু তো পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু না, আমাদের জন্য একটি চমক অপেক্ষা করছিল। রাসূল মদিনায় ফিরে আসলেন এবং তিনি আর কখনো মক্কায় যাবেন না। তার পবিত্র জীবনের আর মাত্র ৮১ দিন বাকি। মদিনায় ফেরার পর দুটি ঘটনা ঘটে। দিন পরিপূর্ণ হওয়ার পরও আল্লাহ আরেকটি ওহী নাজিল করেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। যেহেতু এটি একেবারে শেষ দিকের ওহী, তাই এর বিষয়বস্তু নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজার হাজার বছর ধরে আদম আলাইহিস সালাম থেকে শুরু হওয়া ওহীর ধারার এটিই শেষ কথা। বিষয়টি কি ছিল? বিষয়টি ছিল রিবা বা সুদ। সুদ হল সব বিষয়ের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। এটি এমন এক বিষ যা আপনার সমাজে বা ব্যবস্থায় প্রবেশ করলে আপনাকে ভেতর থেকে শুষে নেবে, আপনাকে এতটা দুর্বল করে দেবে যে আপনার প্রতিরোধ করার ক্ষমতা থাকবে না এবং এটি আপনাকে দাসে পরিণত করবে। এটাই রিবা। অথচ আমরা কখনো রিবা নিয়ে কোনো খুতবা শুনি না। যারা জুমার খুতবা লিখে দেন তাদের কাউকে হয়তো ফোন করে বলা উচিত, কেন আপনারা রিবা নিয়ে খুতবা লেখেন না? এই শেষ ওহীতে আল্লাহ বলেছেন, তোমরা যদি সুদের কারবার না ছাড়ো তবে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণার জন্য প্রস্তুত হও। আজ মহাজনদের নাম দেওয়া হয়েছে ব্যাংক। যদি আল্লাহ এবং তার রসুল এই সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধে থাকেন, তবে আপনাদের জন্য দুঃসংবাদ হল আপনারাও এই সুদখোরদের সাথে যুদ্ধে। আর যদি তাই হয়, তবে সুদের বিরুদ্ধে আপনাদের কাছ থেকে যোদ্ধার মতো আচরণ দেখা উচিত। অন্তত বিষয়টি নিয়ে পড়াশোনা শুরু করা উচিত। এরপর আজকের আলোচনার মূল বিষয়টি ঘটে। আমরা মসজিদে বসেছিলাম, রাসূল আমাদের সাথে ছিলেন। এমন সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করেন। তার পরনে ধবধবে সাদা পোশাক, মাথার চুল কুচকুচে কালো, কিন্তু কেউ তাকে চিনতে পারল না। মদিনা ছোট জায়গা, তাই তিনি যদি মরুভূমি পার হয়ে আসা মুসাফির হতেন তবে তার পোশাকে দাড়িতে ধুলোবালি থাকার কথা, কিন্তু তিনি ছিলেন একদম পরিষ্কার। এটি একটি রহস্যময় ঘটনা। তিনি আসমান থেকে পড়লেন কিনা? কে তিনি? পরে আমরা জানতে পারি তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাকে মানুষের রূপ দিয়ে সবার সামনে পাঠিয়েছিলেন। ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি। তিনি এসে 5টি প্রশ্ন করেন, যা 2 ভাগে বিভক্ত। প্রথম অংশে তিনি ইসলাম, ঈমান এবং এহসান সম্পর্কে জিজ্ঞেস করেন। দ্বিতীয় অংশে তিনি জিজ্ঞেস করেন শেষ সময় বা কিয়ামত কবে আসবে এবং এর আলামতগুলো কি। কিয়ামত কবে আসবে এই প্রশ্নের জবাবে রাসূল বলেন, যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি জানেন না। এরপর শেষ প্রশ্নটি ছিল, শেষ দিনের আলামতগুলো কি। শেষ দিন আর শেষ সময় এক জিনিস নয়। শেষ সময় আসবে চোখের পলকের মতো হঠাৎ করে। তখন পুরো বস্তুগত জগৎ পরিবর্তন হয়ে যাবে। পাহাড়গুলো তুলোর মতো উড়বে, কবর থেকে সবাই বিচারের জন্য উঠবে। কিন্তু তার আগে আরেকটি সমাপ্তি আছে, সেটি হলো ইতিহাসের সমাপ্তি। আর এটাই আমাদের আলোচ্য বিষয়। পৃথিবী কবে ধ্বংস হবে তা আমি জানি না, আপনাদের ইমাম জানেন না, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও জানেন না, কিন্তু ইতিহাসের সমাপ্তি হল সেই সময় যখন সত্য সব মিথ্যার ওপর চূড়ান্ত বিজয় লাভ করবে, যখন অবিচার ও নিপীড়নের পতন হবে এবং মজলুমরা আর কাঁদবে না। এই শেষ জামানার অনেকগুলো আলামত রয়েছে। রাসূলের জীবনের একেবারে শেষ মুহূর্তে এই আলামতগুলোর কথা বলা প্রমাণ করে যে এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। এর প্রথম আলামতটি বোঝা খুব সহজ ছিল। নগ্ন পদ, বস্ত্রহীন রাখালরা সুউচ্চ ভবন
নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত হবে। আমার ভবন তোমার চেয়ে উঁচু, দুবাইতে সবচেয়ে উঁচু, আবার জেদ্দায় তার চেয়েও উঁচু ভবন হবে। এগুলো বোঝা খুব সহজ। মানুষ এখন সুউচ্চ ভবনকে প্রগতির প্রতীক মনে করে। তাদের ধারণা যেখানে উঁচু ভবন নেই সেটি অনুন্নত। যারা সুউচ্চ ভবনকে প্রগতির মাপকাঠি মনে করে তাদের বুদ্ধিবৃত্তিক স্তর ওই নগ্নপদ রাখালদের মতোই। এখন আর মানুষের ভেতরের সততা, সে সত্যবাদী কিনা, ওয়াদা রক্ষা করে কিনা, যেমন রাসূলকে আল আমিন বলা হতো, এসব দেখা হয় না। এখন মানুষকে বিচার করা হয় তার ব্যাংক অ্যাকাউন্ট, গাড়ি এবং সে কত উঁচু ভবনে থাকে তা দিয়ে। কিন্তু দ্বিতীয় আলামতটি এমন সহজ ছিল না। তিনি বলেছিলেন দাসী তার মুনিব বা মালকিনকে জন্ম দেবে। এটি আক্ষরিক অর্থে বোঝা সম্ভব নয়, এটি রূপক। কুরআনের মতো হাদিসেও রূপক ভাষা রয়েছে। এটি বুঝতে হলে আপনাকে রিবা বা সুদ বুঝতে হবে, যা দাসত্বের জন্ম দেয়। সুদের কারণেই আজ আমাদের কন্যারা দাসীতে পরিণত হয়েছে। সিঙ্গাপুরের মতো তথাকথিত মডেল রাষ্ট্রে আমাদের মেয়েরা দাসীর মতো কাজ করছে। কেন তারা নির্লজ্জভাবে আমাদের মেয়েদের দাস বানাচ্ছে? সে সবার আগে ওঠে, সবার শেষে ঘুমায়, তার কোনো ছুটি নেই। তথাকথিত ফ্রি মার্কেটের বুলি তারা ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। তারা ইন্দোনেশিয়ার সাথে চুক্তি করে মাত্র $300 একজন মেয়েকে কাজ করায়। কোনো সিঙ্গাপুরি নারী কি $300 বা $500 এই কাজ করবে? না, কিন্তু আমাদের মেয়েদের করতে হচ্ছে। কারণ আপনারা জানেন ইন্দোনেশিয়ান রুপিহা বা পাকিস্তানি রুপির মান কোথায় গিয়ে ঠেকেছে। কাগজের মুদ্রার কারণে আজ সে দাসী। আর দাসী হবার কারণে তাকে এখন অর্থের বিনিময়ে সারোগেট মাদের হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওইসব নারীদের জন্য সে সন্তান জন্ম দিচ্ছে যারা সন্তান ধারণ করতে পারে না। আল্লাহ রাত ও দিনের মতো নারী ও পুরুষকে ভিন্নভাবে সৃষ্টি করেছেন, কিন্তু ফেমিনিস্ট রেভলিউশন বা নারীবাদী বিপ্লবের নামে তারা বলছে নারী পুরুষ সব সমান, যেন রাত দিন হতে চাইছে। নারীরা এখন ক্যারিয়ার গড়তে গিয়ে সকাল সন্ধ্যায় ট্রাফিকে পড়ে থাকছে, বাইরের খাবার খাচ্ছে, বাচ্চাদের ডে কেয়ারে রাখছে। এর ফলে তারা তাদের নারীত্ব ও উর্বরতা হারাচ্ছে। তখন তারা ফার্টিলিটি ক্লিনিকে গিয়ে লাখ লাখ টাকা খরচ করছে। আর আধুনিক প্রযুক্তি ও রেডিয়েশনের কারণে পুরুষের শুক্রাণু এত দুর্বল হয়ে গেছে যে ছেলে সন্তান জন্ম নেওয়ার হার কমে যাচ্ছে। পৃথিবী নারীতে ভরে যাচ্ছে। এভাবেই দাসী তার মালকিনকে জন্ম দিচ্ছে। এসকাটলজি পড়ার পদ্ধতি হল আপনাকে শুধু ইসলাম বা ঈমান নিয়ে থাকলে হবে না, আপনাকে ইহসানের স্তরে পৌঁছতে হবে। ইহসান মানে হল এমনভাবে ইবাদত করা যেন আপনি আল্লাহকে দেখছেন। বাহ্যিক চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়, কিন্তু অন্তরের চোখ দিয়ে দেখা সম্ভব। এপিস্টেমোলজি বা জ্ঞানতত্ত্ব। তাই এই বিষয়গুলো বিশ্ববিদ্যালয়ের সাধারণ বিষয়ের মতো পড়লে হবে না। বাহ্যিক জ্ঞানের পাশাপাশি আল্লাহর পক্ষ থেকে অন্তরের নূর বা আলো আসতে হবে। মুসা আলাইহিসসালাম যখন নিজেকে সবচেয়ে জ্ঞানী মনে করেছিলেন, তখন আল্লাহ তাকে খিজির আলাইহিসসালামের কাছে পাঠান, যিনি 2 সাগরের মিলনস্থলে ছিলেন। এই 2 সাগর হল বাহ্যিক জ্ঞান এবং অভ্যন্তরীণ আধ্যাত্মিক জ্ঞান। ব্রেক্সিট, তুরস্কের ব্যর্থ কু বা রাশিয়া ন্যাটোর দ্বন্দ্ব বুঝতে হলে শুধু অর্থনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের পিএইচডি যথেষ্ট নয়। আপনার এমন একজন আলেম দরকার যিনি বাতাসের দিকে তাকিয়ে মত বদলান না, যিনি পাথরের মতো অবিচল। আর অন্তরে নূর পেতে হলে মিথ্যা মুক্ত হতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের সাথে নিবিড় সম্পর্ক রাখতে হবে এবং প্রতিদিন কুরআন তিলাওয়াত করতে হবে। আজকের বিশ্বের দিকে তাকালে আমরা দেখি মঞ্চে এমন এক শক্তির আবির্ভাব হয়েছে যা ইতিহাস আগে কখনো দেখেনি। তাদের কাছে পারমাণবিক শক্তি, দ্রুতগামী যান, আকাশযান সহ নজির বিনোধীন মাসমরিক ক্ষমতা রয়েছে। জুলকারনাইন তার ক্ষমতা ব্যবহার করে জালিমদের শাস্তি দিতেন এবং মজলুমদের সাহায্য করতেন। কিন্তু এই আধুনিক শক্তি সম্পূর্ণ ধর্মহীন এবং তারা এই ক্ষমতা ব্যবহার করে জুলুম করছে। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি যদি সত্য ও ন্যায়ের ওপর অটল থাকেন, তবে তারা আপনার ওপর আক্রমণ করবে। রুশ প্রেসিডেন্ট পুতিন ঠিকই বলেছেন, এদের সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা রয়েছে। এরা পুরো বিশ্ব শাসন করতে চায়। কুরআনের সূরা নূরের ইঙ্গিত অনুযায়ী এই ছায়া 3টি ধাপে এগোবে। প্রথম ধাপ ছিল প্যাক্স ব্রিটানিকা, দ্বিতীয়টি প্যাক্স আমেরিকানা এবং আমরা এখন তৃতীয় ও শেষ ধাপে প্রবেশ করছি, যা হল প্যাক্স জুডাইকা বা ইসরায়েলের আধিপত্য। বর্তমান বৈশ্বিক মুদ্রা ব্যবস্থা বা ডলার দ্রুত ধস শেষ পড়ছে। সামনে শুধু সোনা, রূপা বা দিনার দিরহামই কাজে আসবে।
এরপর ইসরায়েল আমেরিকার জায়গা দখল করতে চাইবে। তারা তখন বলবে, পশ্চিমা বিশ্বের এই ধর্মহীনতা ও সমকামিতার মতো অবক্ষয় আমরা দূর করব। আমরা বিশ্বকে ধর্মের দিকে, ইব্রাহিমের ঈশ্বরের দিকে ফিরিয়ে আনব। কিন্তু তাদের শাসন হবে সবচেয়ে নিপীড়নমূলক। শেষ পর্যন্ত একজন ব্যক্তি জেরুজালেমে দাঁড়িয়ে নিজেকে মসিহ দাবি করবে, কিন্তু সে আসলে হবে দাজ্জাল বা ভণ্ড মসিহ। পুরো বিশ্বকে শাসন করতে হলে ইসরায়েলকে অনেক বড় হতে হবে, কিন্তু আরবদের মাঝ থেকে তা সম্ভব নয়। তাই বিশ্বকে ছোট করতে হবে, আর এজন্যেই তারা পারমাণবিক যুদ্ধ বাঁধাতে চায়। তারা পাতাল ঘর তৈরি করে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে। তারা রাশিয়াকে পারমাণবিক শক্তিতে পরিণত হতে সাহায্য করেছিল, যেন এই রকম যুদ্ধ বাঁধানো যায়। এসক্যাটলজির ভবিষ্যৎবাণী অনুযায়ী পরবর্তী ঘটনা হল মালহামা বা মহাযুদ্ধ। রসুল বলেছেন, যখন জেরুজালেম ফুলে ফেপে উঠবে, অর্থাৎ কেন্দ্রবিন্দু হবে, তখন মদিনা বিরান থাকবে, আর এরপরই ঘটবে মালহামা। এই যুদ্ধে প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জন মারা যাবে। সাধারণ যুদ্ধে এমনটা হয় না। এটি কেবল পারমাণবিক বা গণবিধ্বংসী অস্ত্রের মাধ্যমেই সম্ভব। ন্যাটো এখন রাশিয়ার সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। রাশিয়া জানে যে পারমাণবিক যুদ্ধ তাদের ধ্বংস ডেকে আনবে, কিন্তু অর্থোডক্স খ্রিস্টান রাশিয়ানরা মৃত্যুকে ভয় পায় না। তারা জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। যদি একজন অর্থোডক্স খ্রিস্টান মৃত্যুকে ভয় না পায়, তবে একজন মুসলিম কেন ভয় পাবে? আজ ন্যাটোকে আমাদের বলে দেওয়া উচিত, লাখ লাখ মুসলিম মারা গেলেও আমরা পিছপা হব না। আমরা চাই জালিমদের পতন হোক। এই মহাযুদ্ধের সময় কাগজের টাকার কোনো মূল্য থাকবে না, সব ডিজিটাল মানি হয়ে যাবে। তারা চাইলেই আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারবে। তাই সুফিদের মতো আপনাদেরও দিনার দিরহাম রাখা উচিত এবং প্রত্যন্ত গ্রামে গিয়ে কৃষিকাজ করা উচিত। আমার মালয়েশিয়ান এক ছাত্র তার শহরের বাড়ি বিক্রি করে সুদের চাকরি ছেড়ে দিয়ে গ্রামে সস্তায় জমি কিনেছে। সেখানে সে নিজের হাতে বাড়ি বানিয়েছে, ধান, খেজুর, ফলের গাছ লাগিয়েছে। সে সৌরবিদ্যুৎ এবং টিউবওয়েল বসিয়েছে। পারমাণবিক যুদ্ধ থেকে বাঁচতে হলে এভাবেই শহর ছেড়ে গ্রামে যেতে হবে, কারণ যুদ্ধের পর শহরে খাবার, পানি বা জ্বালানি কিছুই থাকবে না। মৃত্যুকে ভয় পেয়ে নয়, বরং ইসলামের মিশন চালিয়ে যাওয়ার জন্য পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। মহাযুদ্ধের পর সবচেয়ে বড় ঘটনা হবে কনস্ট্যান্টিনোপল বা ইস্তাম্বুল বিজয়। এজন্যই তারা এই শহরের নাম ইস্তাম্বুল রেখেছে এবং কনস্ট্যান্টিনোপল নাম ব্যবহার নিষিদ্ধ করেছে। মুস্তাফা কামাল এবং তার অনুসারীদের বলে দিন, রাসূল যে নাম ব্যবহার করেছেন তা সুন্নাহ, আর সুন্নাহকে নিষিদ্ধ করা পাগলামি। ১৪৫৩ সালে অটোমানদের বিজয়টি রাসূলের ভবিষ্যৎবাণীর সেই বিজয় ছিল না। প্রকৃত বিজয় মালহামার পর আসবে। যারা মালহামায় মারা যাবে তারা ভাগ্যবান, কারণ এর পরের পৃথিবী হবে ভয়াবহ। হাদিস অনুযায়ী এই কনস্ট্যান্টিনোপল বিজয় হবে অর্থোডক্স খ্রিস্টানদের সাথে মুসলিমদের মৈত্রীর মাধ্যমে। কোরআনে বলা হয়েছে, আপনারা খ্রিস্টানদের একটি দলকে সবচেয়ে কাছের বন্ধু হিসেবে পাবেন। এরা ব্রিটিশ বা আমেরিকান খ্রিস্টান নয়, যারা ধর্মকে ধর্মনিরপেক্ষ করেছে। এরা হলো সেই খ্রিস্টান যারা নিজেদের ধর্মীয় পরিচয় নিয়ে গর্ব করে, যাদের সমাজে যাজকদের সম্মান আছে এবং যাদের মধ্যে মঠবাসী বা সন্ন্যাসী রয়েছে, যাদের কেন্দ্র হল কোসোভো। এরা অহংকারী নয়, এরা চায় না সবাই তাদের মতো পোশাক পরুক বা তাদের মতো করে জীবনযাপন করুক। আপনারা যদি এই খ্রিস্টানদের সাথে মৈত্রী না গড়ে তোলেন, তবে পৃথিবীতে চরম বিপর্যয় নেমে আসবে। এরপর এই দাজ্জাল মানুষের রূপ নিয়ে আত্মপ্রকাশ করবে। দাজ্জালের ধোঁকাবাজি শেষে ইসরায়েল ঠিক সেভাবেই ধ্বংস হবে, যেভাবে ফেরাউন লোহিত সাগরে ডুবে ধ্বংস হয়েছিল। পাথর এবং গাছ কথা বলে উঠবে। সত্য ও মিথ্যার এই চূড়ান্ত লড়াই এভাবেই শেষ হবে। প্রশ্নোত্তর পর্ব। প্রশ্ন ১, আমরা কিভাবে এসক্যাটোলজি অধ্যয়ন করব এবং অন্যদের শেখাব? উত্তর, আমার লেখা মেথোডোলজি ফর দ্য স্টাডি অব দ্য কোরআন বইটি পড়ুন। এসক্যাটোলজি শেখানোর পদ্ধতি সাধারণ বিষয়ের মতো নয়। যারা অহংকার নিয়ে আসে তাদের শেখানো যায় না। যেমন খিজির আলাই মুসা আলাইকে বলেছিলেন, তুমি ধৈর্য ধরতে পারবে না। কিন্তু যার অন্তরে জ্ঞানের ক্ষুধা এবং বিনয় এবং যে অন্ধভাবে সব মেনে নেয় না, অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং করে, তাকেই শেখানো উচিত। প্রশ্ন ২, তাইওয়ান থেকে আসা এক ভাই জিজ্ঞেস করেছেন, বর্তমান উত্তেজনায় চীন এবং রাশিয়ার ভূমিকা কী? উত্তর, কোরআনে সরাসরি চীনের কথা নেই, তবে জুলকারনাইন, যার অর্থ দুটি যুগ বা টু হর্নসের ঘটনা থেকে আমরা বুঝি যে প্রথম যুগে তিনি কৃষ্ণসাগর অঞ্চলে জালিমদের ইয়াজুজ মাজুজকে আটকে রেখেছিলেন। দ্বিতীয় যুগেও, অর্থাৎ বর্তমান যুগেও ওই অঞ্চলে এমন এক শক্তির উত্থান হবে যারা আধিপত্যবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। রাশিয়া এখন ধর্মহীনতা ছেড়ে অর্থোডক্স খ্রিস্টান ধর্মের দিকে ফিরছে এবং ন্যাটোর বিরুদ্ধে দাঁড়াচ্ছে। আর চীন এমন এক সভ্যতা যারা কখনোই পশ্চিমাদের কাছে
মাথা নত করবে না। এরা দুজনেই জালিমদের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিতেও প্রস্তুত। আমাদের উচিত এই লড়াইয়ে জালিমদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের সমর্থন করা। প্রশ্ন ৩, ভারত বা অন্যান্য দেশের ভূমিকা এখানে কেমন হবে? উত্তর, ভারত এখন ব্রিক্সের সদস্য হলেও তারা ইসরায়েলের সবচেয়ে বড় কৌশলগত মিত্রে পরিণত হয়েছে। সূরা মাইদার আয়াতে বলা হয়েছে, ইহুদিদের একটি বিশেষ অংশ এবং মুশরিকদের একটি অংশ মুসলিমদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করবে। ভারতে এমন অনেক হিন্দু আছেন যারা মুসলিমদের সাথে শান্তিতে থাকতে চান, কিন্তু সেখানকার একটি উগ্র অংশ যারা ৮০০ বছরের মুসলিম শাসন মেনে নিতে পারেনি, তাদের মনে চরম বিদ্বেষ রয়েছে। এই বিদ্বেষী অংশটি ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে। প্রশ্ন ৪, উজবেকিস্তান থেকে আসা এক ভাই জিজ্ঞেস করেছেন, মুসলিমরা কি নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হবে? ন্যাটো এবং তুরস্কের ভূমিকা কি? উত্তর, কোরআনে আল্লাহ বলেছেন, ইহুদি ও খ্রিস্টানদের ওই অংশটিকে বন্ধু বানিও না যারা নিজেরা পরস্পরের মিত্র। আজ আমরা বিশ্বে একটি জায়োনিস্ট ইহুদি খ্রিস্টীয় জোট দেখতে পাচ্ছি, যাদের সামরিক রূপ হল ন্যাটো। যারা এই জোটের সাথে হাত মেলাবে, কোরআনের ভাষ্যমতে তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ তারা আর ইসলামের গণ্ডিতে থাকবে না। ন্যাটো তুরস্ককে রাশিয়ার বিরুদ্ধে ট্রোজেন হর্স বা লুকানো শত্রু হিসেবে ব্যবহার করতে চাইছে। তাই কনস্ট্যান্টিনোপল বিজয়ের আগে সেখানে একটি গৃহযুদ্ধ হবে। এক পক্ষে থাকবে তারা যারা ন্যাটোকে বিতাড়িত করতে চায়, আর অন্য পক্ষে থাকবে ওই সব বোকারা যারা ন্যাটোর সাথে থাকতে চায়। বসনিয়া, ম্যাসিডোনিয়া বা আলবেনিয়া আজ ন্যাটোর ফাঁদে আটকে আছে। তাদের এখান থেকে বেরিয়ে আসা উচিত। বক্তব্যটি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বাইরে আমার বইগুলো রাখা আছে, মাগরিবের পর আপনারা সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ।